আজকে কি দেখেছি, সত্য কথা বলার কারণে সাজিদের বিরুদ্ধে আবার নতুন ভাবে কেস হয়েছে, মামলা হয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই, বিএনপি প্রতি আমার করুণা হয়, যাদের যারা চক্ষুদান আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ, তাদের বিরুদ্ধে কেস দিয়েছ। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখত না, যদি সাজিদ না থাকতো আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারত না। যদি আজকে ওরা না থাকতো আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারত না। জীবনের মায়া ত্যাগ না করে আন্দোলন না করতো, আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছ, তোমার নেতারা বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ, আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ। আজকে সত্য কথা বলার কারণে সেই রাজনীতির বিরুদ্ধে কেস দিয়েছ। বাংলাদেশের মানুষ তোমাদের ঔদ্ধত্যপূর্ণ অবস্থানই মেনে নিবে না। আজকে সাদা পাথর লুটপাট হয়ে যাচ্ছে। আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি ছেড়ে দেওয়ার জন্য, আমাদের খনিজ পাথর উত্তোলন করার জন্য, আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই। আমি ভারত থেকে পাথর চড়া দামে আনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যে আমাদের দেশের পাথর উত্তোলন না করে ভারত থেকে পচা পাথর চড়া দামে আনে, এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম। কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণেই নাকি তারা পাথর চুরি করেছে। বিআরপির অবস্থা কোথায়? আমি মনে করি পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছে, তিনি ব্যর্থ হয়েছেন। তিনি পাথর কবিকে ছেড়ে না দিয়ে বরং লুট করার ব্যবস্থা করেছেন। লুট করার কারণে কি হয়েছে? বহিষ্কার করা হয়েছে। আপনাদের ধারণা কি এতগুলি পাথর কি একদিনই সরানো হয়েছে না দীর্ঘদিন পর্যন্ত সরানো হয়েছিল? এই মাসকে মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই। আমি আগেই বলছি, চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরা হলে গ্রেফতার। চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, আর ভাইরা হলে গ্রেফতার। এতদিন চাঁদা তুলছে বহিষ্কার করেনি, এতদিন পাথর চুরি করছে বহিষ্কার করে, যখন ধরা পড়ছে দেখছেন অবস্থাটা কত সুন্দর ব্যবস্থা। ৫,০০০ উপরে বিএনপি কর্মী থেকে বহিষ্কার করছে, কিন্তু চাঁদাবাজি কমতি তো আমরা দেখছিলাম। আপনাকে দেখছেন নাকি ভাই? তার মানিগুলো আইওয়াস, এগুলো বন্ধের কোনো সিস্টেম নেই। যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই তো বন্ধ হয়ে যাবে, তাদের রক্ত তো চাঁদাবাজি। জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয়নি। জুলাই বিপ্লব কেন হয়েছিল? ওয়ালে খাম্বার খাম্বার লিখে দিয়েছে। আমি সাংবাদিক বন্ধুদের প্রশ্ন করতে চাই, আমাকে দেখান তো কোন ওয়ালে বা কোন খাম্বার মধ্যে লেখা ছিল আমরা নির্বাচন চাই। মানুষ কতবার জীবন দিবে, কতবার আন্দোলন করবে, কতবার সংগ্রাম করবে, পিআর সিস্টেমে নির্বাচন চাই। আমরা দেখছেন জরিপের মধ্যে আসছে ৭১% মানুষ পিআর সিস্টেমে নির্বাচন চায়, সংখ্যানুপাতিক নির্বাচন চায়। পিআর সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি থাকবে না, নমিনেশন বাণিজ্য চলবে না, পেশি শক্তি ব্যবহার করা হবে না, কালো টাকার ব্যবহার হবে না, প্রত্যেকটা মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, সমাহারে সমস্ত মানুষ ভোট দিতে পারবে, সমস্ত জনগণের সংসদ হবে, যে সংসদের মধ্যে সমস্ত দলের আদর্শ এবং নীতির মানুষ সংসদে থাকবে, তাদের বক্তব্য শুনে তুলে ধরতে পারবে।